মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দীঘাকে গোয়া বানাবেন। দীঘা কি গোয়া হয়েছে? আমি তো এখানে এমনি বেড়াতে এসেছি, দেখে আমি জানি না ওইসব। দীঘা কি গোয়া হয়েছে? না, দীঘায় আছে, একটু পরিবর্তন হয়েছে যেহেতু তোমার পুরীটা হচ্ছে, ওই জন্য ভালো লাগছে। কলকাতাকে লন্ডন, দার্জিলিংকে সুইজারল্যান্ড আর দীঘাকে গোয়া, এমনটাই প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন দীঘা কি গোয়া হয়েছে? আসুন মানুষজনের কাছ থেকে শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘাকে গোয়া বানাবেন। দীঘা কি গোয়া হয়েছে? ওনার এগুলো স্বপ্ন, মানুষকে ভুল বোঝানোর ছাড়া আর কিছুই নয়। যেমন ছিল তার থেকে আরও খারাপ হয়েছে, ভালো কিছুই হয়নি এখন পর্যন্ত। এত সাজিয়েছে, সৌন্দর্যায়ন করেছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে, আপনি বলছেন ভালো হয়নি? রবীন্দ্রসঙ্গীত আগেও বাজতো, এখনও বাজছে, এটা এখানের ঐতিহ্য, সেই হিসাবে বাজানো হয় টুরিস্টের জন্য, এটা নতুন কিছু নয়। এই যে এত সৌন্দর্যায়ন করেছেন, এত সাজিয়েছেন, এত স্ট্যাচু মূর্তি চারিদিকে দেখতে পাচ্ছি। উনি অ্যাডভার্টাইজ করেছেন নিজের প্রচার বাড়ানোর জন্য, আদার্স আর কিছু হয়নি। আর একটা মন্দির শুনছি হচ্ছে, ওই অবধি আজও হচ্ছে। মন্দির হতে খুশি? মন্দির হতে খুশির তেমন কিছু বিষয় নয়, একটা ডুপ্লিকেট আর একটা হওয়া কখনোই উচিত নয়। আপনার পুরীর মতো না হয়ে যদি অন্যরকম হতো তাহলে ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই কখনো কারো ডুপ্লিকেট ভালো লাগে না, নকলই হয় আর আসলই হয়। তাহলে দীঘাকে গোয়া বানানো যায়নি? না, একদমই না। গোয়া তো কি, তার থেকেও মানে কি বলবো, এর চাইতে বলার কিছু নেই ওনার বিষয়। উনি অনেক কিছু বলেন কিন্তু কাজে কিছু করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘাকে গোয়া বানাবে। দীঘা কি গোয়া হয়েছে? কোনোদিনও হবে না। হ্যাঁ, এত সৌন্দর্যায়ন করেছেন, দীঘা গোয়া হয়নি? সুন্দর হলে কি হবে, গোয়া আছে আর দীঘা আছে। দীঘা বেশি ভালো না গোয়া বেশি ভালো? গোয়া ভালো। গোয়া ভালো, আর দীঘা ভালো নয়? দীঘা ভালো কিন্তু ওরকম নেই, গোয়া মতন নেই। গোয়াই আছে আর গোয়াই থাকবে। তা এত উন্নয়নের চেষ্টা করে দীঘাকে গোয়া বানাতে পারলেন না? হবে না, সব কিছু আছে না, শুধু এই সব সাজিয়ে দিলে তো হয় না। না, দীঘায় আছে, একটু পরিবর্তন হয়েছে যেহেতু তোমার পুরীটা হচ্ছে, ওই জন্য ভালো লাগছে। পুরী হচ্ছে দীঘা? হ্যাঁ, দীঘা পুরী হচ্ছে, জগন্নাথ মন্দির হচ্ছে, দীঘা পুরী হয়ে যাচ্ছে। দীঘা পুরী হয়ে যাচ্ছে না মানে, বাট ওখানটায় যেই আনন্দ সেই আনন্দটা এখানটায় নেই, কিন্তু আছে কিছুটা। তার মানে দীঘাকে গোয়া বানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে পুরী বানিয়ে ফেললেন। সেটা আর কি বলবো, দিদি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তাহলে গোয়া বেশি ভালো না পুরী বেশি ভালো? পুরী বেশি ভালো আমার কাছে। আচ্ছা, তার মানে মন্দির হওয়াতে আপনারা খুশি? হ্যাঁ, খুব খুশি। পরিবেশ ভালো, কিন্তু আমরা নিজেরা ভালো না। আমাদেরকে সবাইকে মিলে সহযোগিতা করলে তবে তো ভালো হবে জিনিসটা। এই সবাই যদি আমরা নিজেরাই পরিবেশকে খারাপ করি তাহলে তো কিছু করার নেই। আর দীঘা ট্যুরিজম আগের থেকে অনেক বেটার হয়েছে, মানুষজন বেশি আসেন? অনেক আসে না তা না, প্রচুর আসে, যখন যার যেখানে ভালো লাগে সেখানে ঘোরে। গোয়া মানে তো বুঝলাম না। গোয়া মানে একটা ঘোরার জায়গা, সমুদ্র তটে। হ্যাঁ, ঘোরার জায়গা ঠিক হয়েছে। আর দীঘার সৌন্দর্যায়ন ভালো লাগছে? ভালো লাগছে। আমি তো এসেছিলাম 40 বছরের আগে, এখন তো দীঘাকে চিনতেই পাচ্ছি না। অনেক পরিবর্তিত, অনেক মানে আমূল পরিবর্তন। আবার এখানে মন্দির হচ্ছে জগন্নাথ, আবার মন্দির হচ্ছে, দেখে এলাম। দীঘা বেশি সুন্দর না গোয়া বেশি সুন্দর? গোয়া বেশি সুন্দর। আর দীঘা গোয়া হয়নি কেন? এত সৌন্দর্যায়ন করা হয়েছে। তো আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘাকে গোয়া বানাবে। দীঘা কি গোয়া হয়েছে? 90% করেছে, যতদূর সম্ভব ততদূর করেছে। এবার আমাদের এইখানকে পরিবেশ রাখার মতো ক্ষমতা আমাদের দরকার না। এবার আমরাই যদি নষ্ট করি সেটা তো নষ্ট হয়েই যাবে না। দীঘার সৌন্দর্য নিয়ে কি বলবো? আগে থেকে অনেক সৌন্দর্য হয়েছে, অনেক। দীঘা গোয়া হয়ে গেছে ঠিক আছে, গরিব দুঃখী যে এখানে কিছু করতে পারছে না, ওই যারা ফেরি করছে ওদের তো ফেরি বেড়ে গেছে, তো ওদের জন্য কিছু করো একটা। যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে কাজ করে পয়সা পাচ্ছে না, তো আমরা লোকাল ছেলে এখানে কাজ করব, ওর কিছু একটা ব্যবস্থা করে দাও। আমরা যে বাইরের লোক ফেরি করতে আসে আর আমাদের এখানে স্থানীয় লোক হচ্ছে না বেশি, এইটা আর বলার নেই। আর এই যে এত সৌন্দর্যায়ন হয়েছে, কাজের সংস্থান হয়নি? সুন্দর হয়েছে, আর বড় বড় দোকানদারও ভালো হয়েছে। ওদের আবার কারবে কীরকম আমি জানি না, কিন্তু ওদেরকে কারবার কীরকম আমরা জানি না, কিন্তু আমাদের যে ঘুরে ফেরি করি আমাদের তো কিছু একটা রোজগার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘাকে গোয়া বানাবেন। দীঘা কি গোয়া হয়েছে? মোটামুটি হয়েছে, অনেকটাই হয়েছে। এর আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটাই ভালো হয়েছে। এখনও মোটামুটি অনেক দেখলাম কাজ হচ্ছে অনেক। সৌন্দর্যায়ন দেখে ভালো লাগছে? হ্যাঁ, মোটামুটি এর আগে তো অনেকবার এসেছি, তো মোটামুটি ভালো, খারাপ নয়।
আগে যে হিসেবে ছিল সেই হিসাবে মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে। পুরো গোয়ার মতো হয়নি ঠিক আছে, কিন্তু এটা আমাদের বেঙ্গলের গোয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘাকে গোয়া বানাবেন, দীঘা কি গোয়া হয়েছে? এখনই তো আমি এখানে 8 বছর পরে নেপাল থেকে এসেছি, কিন্তু গোয়া কম্প্যারিজন এখনই হতে পারে না। এত সাজিয়েছেন, গোয়ার কম্পারিজন হয়নি? এখন তো হয়নি, ইট উইল টেক সাম টাইম, একটু সময় লাগবে, একটু ইমপ্রুভমেন্ট চাই। কিন্তু কিন্তু কেন একটু কি বলে ময়লাটা বেরিয়ে আসে, ময়লা ডার্ট, ময়লা চাই অতি, ইট শুড বি ক্লিনড আপ, একটু সাফা করা। পরিষ্কার করানো হয় না? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে পরিষ্কার করানো হয় না? হয়নি, আমি দেখিনি, সেই জন্যে আমি রিকোয়েস্ট করছি। এটা গোয়ার বিচটা একদমই ইট ইজ ওয়ার্ল্ড এভরিওয়ান নোজ, বাট আমার ইচ্ছা কি আছে কি রিকোয়েস্ট, গোয়ার বিচটা একটু ইমপ্রুভমেন্ট করার জন্যে। দীঘাতে ইমপ্রুভমেন্ট হলে আমি নেপালে আমার যত আমার কমিউনিটি আছে ওনাকে আমি গোয়া যাও, কলকাতায় গোয়া যাও, কলকাতায় দীঘা যাও, ওখানে তোমাকে একদমই কম পয়সায় তুমি ওয়ার্ল্ড ফিলিং ইউ ক্যান এনজয় করতে পারো, সেই আছে। টাইলস মার্বেলে বাঁধানো থেকে শুরু করে রকমারি স্ট্যাচুতে সেজে উঠেছে দীঘা, তবে দীঘা এখনও গোয়া হয়নি, এমনটাই বলছেন জনগণ। আপনাদের সামনে তুলে ধরলাম জনগণের মতামত। ক্যামেরায় দীপের সঙ্গে ঐশী, হাউ দীঘা।